গত 24 এবং 25 তারিখ আমি 7 ঘন্টা একটানা সংসদে ছিলাম এই বাজেটের উপর একটি আলোচনা অংশগ্রহণ করার জন্য, কিন্তু অদৃশ্য কারণে এবার অংশগ্রহণ করার সুযোগ পাইনি। এর জন্য আমার দুঃখ নয় মাননীয় স্পিকার। কথা একটি, আজকের আমার এই ছাঁটাই প্রস্তাবের উপরে আমি একটু সময় দেবেন, 1 মিনিট সময় দেবেন। সেটা হচ্ছে যে বাজেটে এবারে 40 সালকে উদ্দেশ্য করে তামাকজাত দ্রব্যকে কর আরোপ করার নিরুৎসাহিত করা, কর আরোপ করে ধূমপানের নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে 4 থেকে 6 লক্ষ মানুষ অকালে মৃত্যুবরণ করবে। আমাদের মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী একজন মা তার সন্তানকে এই 40 অপেক্ষা করে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কোনো মানবিক ব্যাপার নাই আমি বিশ্বাস করি। অতএব এই বছরেই এই সম্পূর্ণভাবে তামাকজাত দ্রব্যকে নিষিদ্ধ করে মানুষের কৃষি। 1 মিনিট। এখন আমাদের লালপুর, বাগাতিপাড়া, নাটোর জেলায় এই তামাকের আবাদ হচ্ছে। আর এই তামাকের আবাদ করতে গ্রামীণ পরিবেশকে নষ্ট করছে। যখন তামাকগুলা শুকানো হচ্ছে, জমি 10 বছর আবাদ করার পর সেই কৃষি জমি আর নষ্ট হয়ে যাচ্ছে। অথবা এইটা অদূর ভবিষ্যৎ করা সম্ভব নয়। এবারে আমি একজন আইনজীবী হিসাবে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনিও একজন দক্ষ আইনজীবী। আজকে আমরা জজ কোর্ট, নিম্ন আদালত, হাইকোর্ট সমস্ত ভবনগুলো সুন্দর, 3 তলা 4 তলা সুন্দর ভবন আছে, এসি দ্বারা সুরক্ষা করা হচ্ছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ কোর্টে কাছারি ঘুরতে ঘুরতে এই দেশের সাধারণ মানুষের মানে কষ্ট হচ্ছে। সে মামলা জট, এতই মামলা জটছে, কোনো মামলার 10 বছর 15-20 বছর নিষ্পত্তি হচ্ছে না। আমি আইনজীবী ছিলাম, আইনজীবী হিসেবে আছি, কারণ আমরা যখন উপজেলা বা জেলাতে যখন এই মামলাগুলো করেছি, একজন আইনজীবী, একজন বিচারক, 2 পক্ষের আইনজীবী যদি সম্মতি হয় যে কোনো মামলা একদিনে নিষ্পত্তি করেছি। যেমন আমি বলতে চাই, যেমন 326, 307-এর মামলা যখন আমরা লালপুর বোঝায় যখন ম্যাজিস্ট্রেট যখন আমরা প্র্যাকটিস করতাম, সেই মামলাটা সাধারণত কোনো আইনের দৃষ্টিতে চলে যেতে হবে এডিএম কোর্টে। আমরা যখন বলতাম 2 পক্ষ আমরা আপোষ করেছি, মামলাটা আজকে নিষ্পত্তি করেন, তিনি চার্জ বাদ দিয়ে দিতেন। 307 বাদ দিয়ে তার নন ভেলেবল সেকশন করতে, তার আপোষযোগ্য মামলা করলে ওই দিনকে মামলা নিষ্পত্তি। কিন্তু এখনকার বিচারকেরা কিছুই মানতে চায় না, তারা কোনো কথা শুনতে চাবে না, তারা দিনের পর ডেট দিবে। আর আইনজীবীরা আমাদের মতন তারা কিন্তু পয়সা নিতেই থাকবে, লক্ষ লক্ষ মানুষ। এর প্রতিবাদে আমি আজকে এই 1 টাকা মানে আমি এই তার ছাঁটাই প্রতীকী আমি চাই যে মাননীয় মন্ত্রী মহোদয় এই আপোষের মাধ্যমে হাজার হাজার মামলা জটকে তারা এসিতে সুন্দর করে, কিন্তু বিচারকের কাছে এত সুযোগ দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং এত বাংলাদেশে বিচারকদের আছে সুযোগ সুবিধা, তারপরও আমরা গরিব সাধারণ মানুষ কিন্তু কোর্টের একটু ঘরে আরেকটু উকিলের সংখ্যাও বাড়িছে। আমরা তখন কম ছিলাম সেই 90-80 দশকে, এখন আমাদেরও সমস্যা। সব মিলি মামলা জট বাড়ছে, লিটিগেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই অনুরোধ করবো। এই জন্য আমার প্রতীকী একটা এই প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।